চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। এই সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন তারা। চুক্তি গোপন রাখারও প্রতিবাদ জানান। সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বন্দর অচলের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিষদ নেতারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে গণ অনশন কর্মসূচি শুরু করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতাকর্মীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়ার চর ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা বিদেশিদের হাতে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। দেশের নিরাপত্তা হুমকি স্বরূপ যেই কাজ, এই কাজ কেন আপনারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন? দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ডিপি ওয়ার্ল্ডকে আমরা বন্দর হস্তান্তর করতে দেব না। বিদেশিদেরকে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে আমেরিকার কাছে হস্তান্তর করার ইজারা দেওয়ার পায়তারা করছে এই সরকার। সব টার্মিনাল লাভজনক হওয়ার পরও বিদেশি অপারেটর নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। বাংলাদেশের একটা লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠান আমরা কোনো অবস্থাতেই বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেই সরকার বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সরকারকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে বন্দর 30 বছরের জন্য দুবাই ভিত্তিক একটি কোম্পানিকে দিয়ে দিবে। টেন্ডার ছাড়াই বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া এবং চুক্তি গোপন রাখার প্রতিবাদ জানান পরিষদ নেতারা। সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বন্দর অচল সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বন্দর শুধু ডক শ্রমিকদের নয়, বন্দর সারা দেশের অর্থনীতির রক্ত প্রবাহ। জান দেব, মান দেব না, বন্দর আমরা রক্ষা করবো। আমাদের প্রতিবাদের কারণেই এই বিদ্যুৎ তারা বহুবার চেষ্টা করেও সফল হয়নি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন এবং এটা অস্তিত্বের লড়াই। বিকাল 4টা পর্যন্ত চলে এই গণ অনশন কর্মসূচি। কন্টেইনার টার্মিনাল মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।